ঠিক আছে, আজকে আমার সাথে হয়েছে, কালকে আরেকজনের সাথে হইলে ও কার কাছে যাবে? ওর জন্য আপনি আসবেন না। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাইম হাসানকে চট্টগ্রামে অটোরিকশা থেকে নামিয়ে মারধর ও থানায় নিয়ে গিয়ে হেনস্থার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। শুক্রবার রাতে চট্টগ্রাম নগরের লালখান বাজার এলাকায় ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় খুলশী থানার এক উপপরিদর্শক সহ ৩ পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। তুই গাড়িতে উঠ, গলা চিপে ধরে আমাকে গাড়িতে তুলে ফেলছে। আমি বলতে, আপনি আমাকে গলা চিপে ধরে কেন তুলতেছেন? আমি ধাক্কা মেরে বেরিয়ে গেছি। এরপর উনি আমাকে গলা চিপে ধরে ওদের গাড়িতে ধরে রাখছে, আর ওরা ইচ্ছা মতন হ্যারাসমেন্ট করতেছিল। পুলিশ ছিল 2 জন, আরেকজন একটা সাদা পাঞ্জাবি পরা একটা মানুষ ছিল। নাইম হাসানের অভিযোগ, ঢাকা প্রিমিয়ার লিগের খেলা শেষে শুক্রবার রাতে চট্টগ্রাম পৌঁছে বিমানবন্দর থেকে অটোরিকশায় বাসায় ফিরছিলেন তিনি। লালখান বাজার এলাকায় পুলিশ অটোরিকশাটি থামিয়ে তল্লাশি চালায়। এ সময় তিনি নিজেকে জাতীয় দলের ক্রিকেটার হিসেবে পরিচয় দিলেও এসআই শফিকুল ইসলাম ও পুলিশের সোর্স পরিচয় দেয়া এক ব্যক্তি তাকে মারধর করেন। পরে তাকে খুলশী থানায় নিয়ে যাওয়া হয়, যেখানে আরো হেনস্থার শিকার হন বলে দাবি করেন নাইম। পরিচয় দিছে, তাও ও আমাকে মারতে ছিল ওখানে, বলতেছে তুই আসামি, তুই কথা বলবি না। পুলিশ জানিয়েছে, সোনার চোরাচালানের সন্দেহে একটি অভিযানের অংশ হিসেবে অটোরিকশাটি থামানো হয়েছিল। তবে অভিযান পরিচালনায় নিয়ম মেনে চলা হয়েছিল কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার আমিরুল ইসলাম বলেন, ঘটনায় পুলিশের ভুল ত্রুটি পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। আমাকে বলতেছে চোখ নিচে নামায় কথা বল। তো পরে ওনার মোবাইলে কল আসছে, কল আসার পর যখন বলছে, পরে আমাকে বলতেছে বসো তুমি। এই ঘটনায় নাইমের ভাই সাব্বির আলম বাদী হয়ে এসআই শফিকুল ইসলাম, কনস্টেবল রাসেল এবং পুলিশের সোর্স সোহেলকে আসামি করে মামলা দায়ের করেছেন। মামলায় মারধর ও অপহরণের চেষ্টার অভিযোগ আনা হয়েছে। এ নিয়ে আজ সকালে নিজেদের বিবৃতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সবশেষ এবার মুখ খুলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। নিজের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে পাশে থাকার বার্তা দিয়ে তামিম বলেছেন, নাইম হাসানের সঙ্গে গত রাতে যা হয়েছে কোনোভাবেই তা গ্রহণযোগ্য নয়। রাতে নাইম আমাকে ফোন করার পর থেকে তাৎক্ষণিকভাবে যা যা করা দরকার করার চেষ্টা করেছি আমি ও অন্য বোর্ড পরিচালকরাও। এদিকে এমন ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং ক্রিকেটারদের সংগঠন কোয়াব। পাশাপাশি জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম, লিটন দাস ও তাসকিন আহমেদও ঘটনার নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি করেন। আসবে না, কেউ আসবে না, ওই মানুষগুলো ভুক্তভোগী হবে। সাইমা আক্তার, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।